শুধুমাত্র ১ কাপ আটা ও হাফ কাপ সুজি দিয়ে আজ আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া হেলদি একটা ব্রেকফাস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটা রেসিপি দেখার জন্য। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। শুরুতে একটা মিক্সিং বোল নিয়েছি, মিক্সিং বোলটা অবশ্যই শুকনো হতে হবে। সেই সাথে নিয়ে নিচ্ছি ১ কাপ আটা, ১ চা চামচ চিনি। সম্পূর্ণ হেলদি নাস্তা খেতে হলে চিনিটা স্কিপ করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ, সেই সাথে হাফ কাপ সুজি। সুজির পরিমাণ আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি সমস্ত উপকরণ একবার একটু মিশিয়ে নিচ্ছি। সেই সাথে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম পানি। এখানে আমি উষ্ণ গরম ১ কাপ পানি নিয়েছি। অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। ১ কাপ পানি টোটাল দেওয়া হয়ে গেছে, আমি আরও হাফ কাপ নিয়ে নিচ্ছি। অল্প অল্প করে দিয়ে সম্পূর্ণ আঠালো একটা ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। তো আমাদের ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি ব্যাটারটা হ্যান্ড উইচ দিয়ে মিশিয়েছি, আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিতে পারেন। এবার আমি এই ব্যাটারটা রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য। যেহেতু এখানে সুজি ব্যবহার করা হয়েছে, অবশ্যই রেস্টে রাখতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি একটা চামচের সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। ব্যাটারটা কিন্তু অনেক বেশি আঠালো হয়ে গেছে। এবার এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারের পরিবর্তে খাবার সোডা ব্যবহার করা যাবে না। এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের ব্যাটারটা কিন্তু অনেক বেশি ঘন, সেজন্য কিন্তু এখানে আমাদের আরও একটু পানি প্রয়োজন হবে। তো আমি এখানে আরও হাফ কাপ পানি নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের এখানে শুকনো উপকরণ ছিল ১.৫ বাটি আর পানি লেগেছে ২ বাটি। তো পানিটা অবশ্যই উষ্ণ গরম হতে হবে, খুব বেশি গরম কিংবা একেবারে ঠান্ডা না। তো আমাদের পারফেক্ট একটা ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে আসলে ১ হাতা করে ব্যাটার ঠিক এইভাবে দিয়ে দিতে হবে, আর অপেক্ষা করতে হবে প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো। এতে করে কিন্তু আমাদের পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর চুলার আঁচ অবশ্যই মাঝারি রাখতে হবে। চুলার আঁচটা যদি একেবারে কম হয় তাহলে কিন্তু পিঠাগুলো জালিদার হবে না, মাঝারি থাকলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দরভাবে জালিদার হবে। তো একটা পিঠা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে, আমি পিঠাটা তুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে জালিদার হয়েছে। তো আরও একটা পিঠা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ১ হাতা ব্যাটার দিয়ে প্রায় ৩০ থেকে ৪০ সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে। আপনারা চাইলে ঢাকনা দিয়েও কিন্তু পিঠাটা তৈরি করতে পারেন। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পেলেন পিঠাটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবার আমি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দরভাবে জালিদার হয়েছে। ঠিক সেম প্রসেসে কিন্তু এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিতে হবে। তো সম্পূর্ণ পিঠা তৈরি করে তারপর ফিরে আসলাম, দেখে বুঝতে পারছেন পিঠাগুলো কতটা সুন্দরভাবে জালিদার হয়েছে। তো দূর থেকে খুব ভালো করে বোঝা যাচ্ছে না, আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাগুলো তৈরি করে আপনারা সবজি দিয়ে, মাংস দিয়ে কিংবা দুধ রসে ভিজিয়েও কিন্তু খেতে পারেন। সেই সাথে খেজুরের ঝোলা গুড় দিয়ে খেতেও অনেক বেশি মজা হয়। আর পিঠার নিচের পিঠও কিন্তু একেবারে পোড়া যায়নি, দেখেই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।